চরিত্র সর্বদা পবিত্র, যেই নিন্দে হিংসা করি, ভকতি বিনোদ না সম্ভাষে তারে, থাকে সদা মৌন ধরি। এই জন্য বৈষ্ণব এই জগতে যদি চরম পরম চরিত্র থাকে, সে বৈষ্ণব চরিত্র। বৈষ্ণব চরিত্র, আর সেই চরিত্র কেমন হতে হবে, এই সেইগুলো ভক্তি বিনোদ ঠাকুর বলে দিয়ে গেলেন। ভক্তি বিনোদ ঠাকুর না সম্ভাষে ধারে, তাকে সম্ভাষণ করেন না, মৌন ধরে থাকেন। এই জন্য সাবধান। গুরু বৈষ্ণব বৈষ্ণব চরিত্রে যদি আমরা কোনো ভুল ত্রুটি ধরতে চাই, তাহলে কিন্তু আমাদেরই পতন হবে, পক্ষান্তরে আমারই পতন হবে। সে তাকে শোধন করবে, তার এই তো শোধনাগার, এই শোধনাগারের একমাত্র একে ভগবান। ভগবান এই দেখুন এত বড় করুণা হয়ে গেল, কেউ করুণার থেকে টের পেয়ে যায়, কেউ বুঝতে পেরেছিল এত বড় করুণা আসবে আর সারা বিশ্বের ফেলিয়ে দেবে, কেউ বুঝতে পারেনি। সাবধান। এই জন্য আবার কখন কোন রূপে, কারণ তিনি তো অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। তিনি কি করতে হবে তার। আমরা যেন ঠিকাদার হতে যাই না, আমরা ঠিকাদার হতে গেলেই আমরাই ঠকবো। সাবধান, সাধু সাবধান। এই জন্য বৈষ্ণব চরিত্রে আমরা যেন কোন রকম কালিমা লেপন না করি। এই জন্য বৈষ্ণব চরিত্রকেই সবসময় পবিত্র বলেন ভক্তি বিনোদ ঠাকুর। সেই জন্যই বলেছেন যে রাধিকার দাসী যদি হই অভিমান, শীঘ্র মিলয় তবে গোকুলকাম। আমি কারোর দাসী নয়, আমি শ্রীমতী রাধা রানীর, আমার প্রিয়াজির আমি দাস। এই রাধিকার দাসী যদি হই অভিমান, শীঘ্র মিলয় তবে গোকুলকাম। আমরা সেই তাড়াতাড়ি ভগবানকে পেয়ে যাব যদি রাধার দাসিত্বটা লাভ করতে পারি। এই জন্যই গুরুবরগণ শ্রীমতী রাধা রানীর এক একজন কায় এবং গুহ। আমার জন্যই রূপ গোস্বামী পাতারে ওই দিয়ে দিলেন প্রিয় স্বরূপে, দ্বৈত স্বরূপে, প্রেম স্বরূপে, সহজন রূপে, নিজান রূপে, প্রভুর একত রূপে, চতান রূপে, সব বিলাস রূপে, সব রূপ গোস্বামী পাদ শ্রীমতী রাধা রানীর সময়। এই জন্যই রূপ গোস্বামী পাদ আমাদের বৈষ্ণবগণের চরম এবং পরম ছিলেন। তিনি ষোড়শ গোস্বামীর মধ্যে অন্যতম গোস্বামী ছিলেন। কিন্তু দেখুন বৈষ্ণব অপরাধ এমন একটা জিনিস, এইখানে সতর্কতা দেখুন। একদিন তিনি কি করছেন, ওই কুসুম সরোবরে তিনি ভজন করছেন। ভজন করতে করতে দেখলেন যে শ্রীমতী রাধা রানী কি করছেন না, পুষ্প চয়ন করতেন, করে ওইখানে সূর্যকুণ্ডে গিয়েছেন। পুষ্প চয়ন করতে করতে উপরের ডালের দিকে বড় থকায় থকায় ফুলতো। সেই শ্রীমতী রাধা রানী কি করলেন না, কৃষ্ণ পূজার জন্য সেই ফুলগুলো শীত করছেন। করতে করতে উপরে আর এই সময় সখীরা কি করলেন, ললিতা বিশাখা আদি, এরা কি করলেন, ওই ডালটা ছেড়ে দিল। আর শ্রীমতী রাধা রানী কি করছেন, ওই ডালে ঝুলে রয়েছেন এবং তার মাথার বেনিটা ওই সর্পের মতো যেন মনে হচ্ছে দংশন করতে যাচ্ছে, এইরকম নড়ছে, তো এইরকম সাপের মতো ফোনার মতোই হচ্ছে। দেখেই রূপ গোস্বামী পাদ ওইখানে বসে বসে কুসুম সরোবরে ভজন করছিলেন। আর তিনি দেখে একটু ফিক করে হাসলেন, একটু ঈষৎ হাসলেন। আর ঠিক সেই সময় দেখুন ভগবান অনাদির আদি গোবিন্দ, ঠিক দেখুন সেই সময় এক ল্যাংড়া বাবা, মানে পা খোড়া বাবা, ঠিক ওই খঞ্জ মিত্র, তিনি ওই পথ থেকে যাচ্ছিলেন। তিনি যেতে যেতে দেখলেন, আরে রূপ গোস্বামী না, সমস্ত গোস্বামীদের অন্যতম গোস্বামী, তিনি আমাকে দেখে, আমার এই খোড়া অবস্থা দেখে তিনি এইরকম করে হাসলেন। কিন্তু ওটা দেখে তো হাসেনি, তিনি শ্রীমতী রাধা রানী সেই লীলাটাই স্ফুরণ সেই দেখে এসেছিলেন। এই কি হলো, সেই লীলাটাই স্ফুরণ বন্ধ হয়ে গেল। তখন আর দেখতে পাচ্ছে না। এই তখন রূপ গোস্বামী পাদ ভীষণ ভাবে ব্যর্থ হয়ে গেলেন। একটা সুন্দর জিনিস দেখতে দেখতে যদি সেটা যদি অন্তর্হিত হয়ে যায়, তাহলে কার মনে না ব্যথা আসে। রূপ গোস্বামী ভীষণ ব্যথা পেয়ে সঙ্গে তিনি কি করলেন, এই লীলাটা স্ফুরণ গেলেন সনাতন গোস্বামী পাদের কাছে। সনাতন গোস্বামী পাদকে গিয়ে সম্পূর্ণ ঘটনাটা বললেন। বলছে তো কোন অজান্তে তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে।
অজান্তে। এই দেখুন, আর আমরা তো জানতে বৈষ্ণব। বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি পাতা ছিঁড়ে যায়, ছিন্নি যায়, উপাড়ি যায়, শুকি যায় পাতা, সেই জন্য বৈষ্ণব সাবধান। অজান্তেও যখন রূপ গোস্বামী পাদের মতো লোকের অপরাধ হয়নি, তিনি করেননি, কিন্তু অজান্তে ওই খঞ্জ বিপ্র যেহেতু তার মনে ব্যথা পেল, সেই জন্য লীলাটা সংগ্রহ একদম বন্ধ হয়ে গেল। তারপরে তিনি সনাতন গোস্বামী বললেন যে তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে বৈষ্ণবের চরণে। হ্যাঁ, তাহলে কি করতে হবে? বৈষ্ণব সেবা দাও। বৈষ্ণব সেবা দিলেন, বৈষ্ণব সেবা দিয়ে তাকে, কিন্তু সেই খঞ্জ বিপ্র এলেন না। তখন বলে না, এর কে আসেনি এখনো তো। তখন বলে ওই ওনারই চরণে তোমার অপরাধ হয়েছে। তখন তিনি আবার নিজে গেলেন, গিয়ে সেই বিপ্রকে আবার ইয়ে করলেন যে আমি আপনাকে দেখে হাসিনি, আমি হেসেছিলাম এই সম্পূর্ণ যে ও তাহলে আমারই ভুল। আমি মনে করলাম আপনি বৈষ্ণবদের গোস্বামীদের অন্য কুটমণি, তা আপনি আমার খোঁড়া অবস্থা দেখে আপনি হেসেছেন, সেই জন্য আমি আপনার প্রতি মানে একটু রুষ্ট হয়েছিলাম। সেই জন্য বলে ও তাহলে সম্পূর্ণ। তখন দেখুন এইরকম বৈষ্ণবদের তখনকার ইষ্ট গোষ্ঠী হতো, কিন্তু আজকাল আমাদের সেইগুলোই আমাদের দুর্ভাগ্য। আমরা ইষ্ট গোষ্ঠী করতে চাচ্ছি না। ইষ্ট গোষ্ঠী যে যার শিষ্য হোক না কেন, কোনো কিছু হোক না কেন, কারুর কোনো কিছু করবেন না। ওই নিরন্তর কৃষ্ণ ভজন করাটাই আমাদের একমাত্র গুরু বৈষ্ণবের। গুরুকে এই দেখেছেন, আমার গুরু ভাইয়ের কথা বলবো না, যা হোক ইনি আচার্য হয়েও তিনি সমস্ত বৈষ্ণবদের একদম একদম ভূমিতে দণ্ডবধ ভূমৌ গো খরই। আমাদের বৈষ্ণবদের সকালবেলা উঠে গরু গাধা ঘোড়া সকলকেই জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সকলকেই সম্মান দিতে হবে, কারণ সকলের মধ্যে আমাদের অনাদি আদি গোবিন্দ সেই ভগবান রয়েছেন। এই জন্য সকলকে, আর বৈষ্ণব হলে তো আর কথাই নাই, সে তো আরো। এই জন্য সকলকে সম্মান দিতে হবে। সকলকে সম্মান দিলে কি হবে? পক্ষান্তরে আমার দেখবেন যে যত পরিমাণে নিজেকে ছোট মনে করে, নিজেকে মনে আমি সবচেয়ে তৃণের চেয়ে আরো অধম বলে যে দেখবেন ইয়ে করবেন, তার মধ্যে দেখবেন একদিন বৈষ্ণবতা আসবে। ওই আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ যখন ওই চৈতন্য চরিতামৃত রাধাকুণ্ডে বসে বসে লিখছেন, তখন তিনি কি করেছিলেন? তিনি বলে যে পুরুষের কীট হইতে মুইসে লবিষ্ট, যে আমার নাম লয় তার পাপ হয়, যে আমার নাম লয় তার পুণ্য হয়। এ হেন নির্ঘিন্ন বই কেবা কৃপা করে একলা নিতাই চৈতন্য বিলাপ জগত সংসারে। তাহলে তিনি কি পুরুষের কীট মানে পায়খানার কীটের চেয়ে অধম? এইটাই হচ্ছে বৈষ্ণবদের দৈন্যতা। বৈষ্ণবের যে যত পরিমাণে দৈন্য হবেন, যে যত পরিমাণে নিজেকে আমি অনেক উপরের লোক, কিন্তু নিজেকে যে যত দৈন্য হবেন দেখবেন তার মধ্যে ওই সমস্ত গুণগুলো তার মধ্যে এসে প্রবেশ করবে। এই জন্যই বৈষ্ণব হওয়াটা অত মুখের কথা নয়। বৈষ্ণব সকলকে সম্মান দেবে, জীবে যা সম্মান দিবি জানি কৃষ্ণ। নিরন্তর আমাদের যেন কৃষ্ণ ভজন করতে করতে কারুর সমালোচনা, কারুর আমরা করবো না। আমরা নিরন্তর কৃষ্ণ নামের মধ্যে ডুবে থাকলে মহাপ্রভুর কৃপা আমাদের লাভ হবে। রূপ গোস্বামী পাদ দেখুন, যখন আবার সেই বিপ্রের কাছে ইয়ে করলো, তার সমস্ত ইয়েও দূরীভূত হয়ে গেল, আবার বৈষ্ণব সেবা। এই জন্য বৈষ্ণব সেবার অনন্ত গুণ। এই বৈষ্ণব সেবার দেখুন না, এই ও অদ্বৈত মহাপ্রভু তার পিতার সাধ্য পাত্রের কাছে দিলেন। এই জন্য বৈষ্ণব সেবার গুণগুলো বুঝতে হবে। সাধ্য পাত্রটা দিলেন, তুমি খাইলে হয় হরিদাস ঠাকুরকে, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ সেবক। হে হরিদাস ঠাকুর, তুমি খেলে কোটি ব্রাহ্মণের সেবা হবে। এই জন্যই শ্রাদ্ধ পাত্রটাই হরিদাস ঠাকুরকে দিলেন। এই জন্য আমরা বৈষ্ণব চিনিতে না রে দেবের স্বাগতি। বৈষ্ণবের কৃপা ক্রিয়া মুদ্রা বিজ্ঞান বুঝয়। বৈষ্ণব চিনিতে না রে দেবের স্বাগতি। বৈষ্ণবকে চিনি নেবো অত সোজা কথা? বৈষ্ণবের কৃপা, এই জন্য বৈষ্ণবের কৃপা যদি হয়, বৈষ্ণবের কৃপায় গুরুর কৃপায় গুরুকে চেনা যায়, বৈষ্ণবের কৃপায় বৈষ্ণবকে চেনা যায়, এবং মহতের কৃপায় মহৎ
পদরজ অভিষেক, মহতের পদরজে যদি আমরা অভিষিক্ত হই, মহতের কৃপা বিনা কার্য সিদ্ধ নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহুক সংসার। এই জন্য মহৎ যিনি নিরন্তর হরিনামের মধ্যে ডুবে থাকে, সেই সব মহতের চরণান্তিকে যদি আমরা যথাযথ শরণাগত হতে পারি, একদিন না একদিন এই হরিনাম আমাদের জিহ্বায় স্ফুরণ প্রাপ্ত হবে। আমরা তখন নিতাই গরু প্রেমানন্দে ব্রজ যুগদণ্ড ধনের সেবা লাভ করবে, আমরা ব্রজে যাওয়ার অধিকার লাভ করব এবং ব্রজ যুগদণ্ড ধনের সেবা লাভ করে আমাদের নিত্য স্বরূপকে জাগ্রত করব। আমি যে প্রভুর দাস, বৈষ্ণবের দাস, সেইটাই বুঝার অধিকারটুকু বৈষ্ণবগণ বুঝিয়ে দেবেন। আর বেশি আগে এগোবো না, এই বৈষ্ণবের অনন্ত কৃপা লাভ হোক। সপার্ষদ গৌরহরি, সপার্ষদ রাধা গোবিন্দ, সপার্ষদ প্রভুপাদ এবং নামাচার্য হরিদাস ঠাকুর, রূপানুগ গুরুবর্গগণ জন্ম জন্মান্তর কৃপা করুন, যেন যেখানে জন্ম হোক না কেন গুরু বৈষ্ণবের সেবা নিয়েই যেন থাকতে পারে।